ভাই রে ভাই, কক্সবাজার গিয়ে এটা আমরা কি খেলাম! আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এত মজার জিলাপি আপনি লাইফে কখনোই ট্রাই করেন নাই। আর এটার ডিটেলস জানার জন্য অবশ্যই আমার ফুল ব্লগটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। কক্সবাজার এসে প্রথম দিনই আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করার জন্য আলগনিতে। আমরা যখন লাঞ্চ করার জন্য গিয়েছিলাম তখন বাজতেছিল বিকেল 5টা। আর এই টাইমেও যে এত বেশি ভিড় থাকবে কি আর বলবো। বিয়ে বাড়িতে যেমন একজনের পিছনে একজন দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক তেমনই শুধুমাত্র টেবিলের জন্যই আমাদের 20 মিনিট ওয়েট করতে হয়েছিল। কিন্তু ওনাদের একটা প্লাস পয়েন্ট, ওনারা খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করে দেয়। আর এই তো আমরা ভাত ভর্তা অর্ডার করেছিলাম, সাথে লইটা ফ্রাই ছিল, চিকেন ছিল। আর এগুলো আমরা ভরপুর খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু আমাদের অনেক খিদা ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা ওনাদেরই একটা সিগনেচার আইটেম রাবড়ি দিয়ে জিলাপি, সেটা অর্ডার করেছিলাম। এটা খাওয়ার পর কি আর বলবো, এত বেশি মজা ছিল। আমার লাইফে খাওয়া বেস্ট একটা জিলাপি ছিল এটা। যারা কক্সবাজার যাবেন আমি তো তাদেরকে মাস্ট সাজেস্ট করব যে এটা ট্রাই না করে কক্সবাজার থেকে কখনোই আসবেন না। আমরা কক্সবাজারে যতদিন ছিলাম প্রত্যেক দিন এই জিলাপিটা খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সন্ধ্যার দিকে চলে গেলাম বিচের এদিকেই একটা পাঞ্চ মেশিন ছিল। এটাকে পাঞ্চ মেশিন বলে না কি বলে আমি ঠিক জানি না। আর এদিকে মোরসালিন আর হাসিব দেখতেছিল যে কার কত বেশি শক্তি। আর এই তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে সাগরের পাড়ে। আর এদিকে সাগরের ঢেউটা যখন আমাদের পায়ে লাগতেছিল এত বেশি শান্তি লাগতেছিল। সেদিন রাতে আমরা অনেকক্ষণ ছিলাম সেখানে, হাঁটাহাঁটি করতেছিলাম। আর আমরা বালি দিয়ে টাওয়ার বানাইতেছিলাম না কি বানাইতেছিলাম নিজেরাও জানি না, কিন্তু মনেই হইতেছিল না আমরা এত বেশি লং জার্নি করে আসছি, একটুও টায়ার্ড লাগতেছিল না। তারপর বাদাম খেতে খেতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলের এদিকে। রাতের বেলা আমাদের হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, পুরো লাইটিং করা ছিল। আমাদের এই হোটেলটা ছিল মেইনলি একটা রিসোর্ট টাইপের। আর আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরের সামনেই ছিল একদম খোলামেলা একটা জায়গা। আর এখান থেকে পুরো হোটেলটা সুন্দর মতো দেখা যাচ্ছিল। নিচে ছিল একটা সুইমিং পুল, ওই সাইডে ছিল কিছু কটেজ টাইপের। আর এই যে এই সাইডে হচ্ছে আমাদের রুম। হোটেলটা একটু খোলামেলা হওয়াতে আমাদের একটা প্রবলেম অনেক বেশি ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে মশা। এই হোটেলটাতে অনেক বেশি মশা ছিল। আর হোটেলের সার্ভিস যে খুব একটা ভালো বলবো তাও কিন্তু না, আবার খুব খারাপও বলা যাবে না, এভারেজ ছিল আর কি। যাই হোক, রাতে ডিনারের জন্য যে আমরা বাহিরে যাব এটার একদমই এনার্জি ছিল না, তাই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে আমরা চলে আসলাম ডিনার করার জন্য। আমরা যেহেতু দুপুরের লাঞ্চটা অনেক বেশি লেটে করেছিলাম, তাই রাতের বেলা আর ভাত টাত খাওয়ার তেমন ইচ্ছা ছিল না, তাই আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি, তার সাথে ছিল চিকেন টিক্কা বাটার মশলা, আর ছিল ডাল মাখানিটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু অনেক বেশি মজা লাগছিল। সবগুলা খাবারই ছিল অনেক বেশি মজার। যদি রেটিং দিতে হয় আমি 10 আউট অফ 10 দিব, কিন্তু খাবারের প্রাইস ছিল অনেক বেশি হাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চা অর্ডার করেছিলাম, চাটাও মজা ছিল। আর চা খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা শেষ করব, কারণ এরপর রুমে গিয়ে ডিরেক্ট ঘুম দিয়েছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।